রাধে রাধে, হরে কৃষ্ণ। নমস্কার প্রিয় বন্ধুরা, রাধারানীর সংসার থেকে স্বাগত জানাই। আজকে আমি রেসিপি বানাবো পিঠাই পরোটা আর ঘুগনি। তবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে আমি কিভাবে পিঠাই পরোটাটা বানাবো দেখ। হরে কৃষ্ণ। দেখুন, আমি এটা ঘুগনি বানাবো। এখানে নিয়ে এসেছি উপকরণগুলো কী কী। এইখানে আমি সব রকম একটা মশলা তৈরি করব। জিরে, গরম মশলাও আছে, লঙ্কা 3টে নিয়েছি, শুকনো লঙ্কা, আর এখানে আছে মৌরি, ধনে, আর এখানে আমি কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। এখানে নিয়েছি হলুদ, এখানে কাঁচা লঙ্কা, আর আমি আদা, আর এটা গরম মশলার প্যাকেট, আর এখানে আছে কারি পাতা। এইটা দিয়ে আজকে ঘুগনিটা বানাবো। আর এখানে ময়দাটা নিয়ে এসেছি 300 গ্রাম, আর এখানে আমি তেলটা আগে মাখিয়ে নেব। দেখুন ময়দার মধ্যে, আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। দিয়ে আমি ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। ময়দাটাকে আমি একটু ময়ান দিয়ে ভালো করে মাখিয়ে নেব। বেশ ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর, মুঠো করলে যেন মুঠো হয়ে যায়। আমি আরও একটু দেখুন এখানে কত সুন্দর ময়দাটা ময়ান দিয়ে মাখানো হয়ে গেছে। একদম কত সুন্দর মুঠো করতেই একদম লাড্ডুর মতন হয়ে গেছে। দেখুন এইভাবে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তবে এর মধ্যে দিয়ে দেবো আমি জল। তবে জলটা পরিমাণ মতন কম কম করে দিতে হবে। আমি পরিমাণ মতন জল অল্প করে দিয়ে দিচ্ছি। দেখুন এটা কম কম করে জলটা মাখাতে হবে। এইভাবে ডোটাকে মাখিয়ে নিতে হবে। আর একটু এখানে আমি ময়দাটা মাখিয়ে নিয়েছি। ডোটা সুন্দর করে মাখানো হয়েছে, একটু নরম মতো। তবে আমি এই ডোটাকে একটু 5 মিনিট চাপা দিয়ে রাখছি। আজকে একটু ঠান্ডা ওয়েদার, তাই একটু পিঠাই পরোটা আর একটু বানাচ্ছি। তবে আমার মটরটা পেছানো হয়নি, আমি প্রেসার কুকারে গ্যাসে সিদ্ধ করতে দিয়েছিলাম। দেখুন এইখানে আমার মটরটা প্রেসার কুকারে আমার চাপানো হয়েছিল, ভালোই সিদ্ধ হয়ে গেছে। তবে আপনারা পারলে ছোলার ডালও করে এই পরোটার সাথে করে খেতে পারো। তবে এখন আমি উনুনটা জ্বালিয়ে নেব। আমি উনুনটা জ্বালিয়ে দিয়েছি। ওর মধ্যে দিয়ে দেবো মশলা। মশলাটা ভাজা হয়ে গেছে, আমি এবার ঢেলে নেব মশলাটা। মশলাটা একটু ঠান্ডা হলে আমি গুঁড়ো করবো মশলাটাকে। এখানে কড়ার মধ্যে দিয়ে দেবো তেল। দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি আদা, আদাটা একটু ভালো করে ভেজে নিই। আদাটা ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দেবো আদার মধ্যে কারি পাতা, আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। এটা ভালো করে আমি নেড়ে নেব। দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আমার মশলাটা হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি মটর সিদ্ধ।
পরিমাণ মতন একটু জল দিয়ে দেবো মটরে। আর দিয়ে দিচ্ছি লবণ 1 চামচ। আমার আগে একটু লবণ দেওয়া ছিল, তাই আমি কম করে লবণটা দিচ্ছি। দেখুন এখানে আমার মশলাটা ভেজে রেখেছিলাম, আমি এবার গুঁড়ো করে নেবো একটু। আপনারা পারলে শিলেতেও গুঁড়ো করে নিতে পারেন, আমি তবে বেলন পিড়েতে যেটা গুঁড়ো করে নিচ্ছি। এখানে দেখুন, এখানে আমার মশলাটা গুঁড়ো হয়ে গেছে, আর এইখানেতে ঘুগনিটাও আমার হয়ে গেছে। আমি ঘুগনির মধ্যে দিয়ে দেবো এই মশলাটা। এখানে আমার ঘুগনি হয়ে গেছে, নামিয়ে নেবো। এখানে আমি ভালো করে এর মধ্যে দিয়ে দেবো ময়দা, আর এর মধ্যে দিয়ে দেবো আমি তেল। দেখুন আমি এইভাবে রুটিটাকে কেটে নিয়েছি, এইভাবে আমি রুটিটাকে কত সুন্দর হয়ে গেছে। দেখুন এইভাবে আমি আবার ডোটা আবার করে নিচ্ছি। কত সুন্দর পাতলা হয়ে এটাকে আমি বেলে নিয়েছি এইখানে। আর ওইখানে আমার কড়াতে তাওয়াটাও গরম হয়ে গেছে, হালকা করে তেল দেবো, বেশি পরিমাণ দেবো না, পরে দেবো আবার। যাইতে না লেগে যায়। দেখুন এইভাবে আমি দিয়ে দিচ্ছি। এইভাবে উল্টিয়ে দিতে হবে। আবার এর মধ্যে দিয়ে দেবো তেল। তেলটাকে দিয়ে ভালো করে আমি মাখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে পরোটাটা। এটা আস্তে আস্তে করে বেশি তেল দিয়ে পরিমাণ ভাজা যাবে না, আস্তে আস্তে করে ভাজতে হবে। আমি এই পিঠে আর একটু তেল দিয়ে দিচ্ছি। দেখুন আমার পরোটাটা হয়ে গেছে।
আমি নাবিয়ে নেবো এবার। এইভাবে এতে নাবিয়ে দিয়ে দেখুন আমি বাবা পরোটা একবারেই নরম হয়ে গেছে, তুলতে এতে গুঁড়ো হয়ে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এইভাবে আমি পিটে দিচ্ছি, পরোটা একবারে গুঁড়ো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, পরোটা একদম এত সুন্দর নরম হয়ে গেছে, মানে না পিটতেই গুঁড়ো হয়ে গেছে। তবে এইভাবে পরোটাগুলোকে আপনারাই দেখছেন কত সুন্দর হয়ে গেছে। এইভাবে পরোটা করেছি। তবে আবার এইটা আমি এক রকমের করে দেখাচ্ছি। দেখুন এইটার মধ্যে আমি দিয়ে দেবো তেলটা ভালো করে বুলিয়ে দিচ্ছি। আবার এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ি ময়দার। দেখুন এইভাবে আমি এটা পাট করে দিচ্ছি, এইভাবে পাট করে নেব। এইভাবে পরোটাটা হয়ে গেছে। আবার দিয়ে দেবো আমি কড়ার মধ্যে। আসলে আমার তাওয়াটা ছোট বলে আমি ছোট ছোট করে এটা করে নিয়েছি। আমি আবার হালকা করে তেল দিয়ে দিচ্ছি। এইখানে পরোটা এটা হয়ে গেছে। দেখুন আমি এইভাবে নামিয়ে নিচ্ছি, দিয়ে আবার আমি পিটে নেবো পরোটাটা। বাবা এত নরম হয়ে গেছে, একদম দেখছেন একদম দুধ হয়েছে। এইভাবে আপনারা পরোটা বানিয়ে খেতে পারেন। দেখছেন খুব সুন্দর নরম হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এই পরোটাটা আমি এইভাবে ভগবানকে দেবো, এইভাবে ছিঁড়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে সবগুলো। দেখছেন একদম নরম তুলতুলে হয়ে গেছে। এই পরোটাটা আর ঘুগনি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। হরে কৃষ্ণ।